আমরা এখানে শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর আছি। শেরপুরের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি, সবাই কি জানি? আচ্ছা, আমরা একটু সরজমিনে যাব, একটু আপনাদের উদ্দেশ্যে একটু বলি। আচ্ছা, আজানটা শেষ হোক, পরে কথা বলবো। না যাতে লাইভ করতে আমাদের সমস্যা হয়, মানে উপকার করতে এসে ক্ষতি করেন না। করার জন্য আমার ছেলে আসছে, খুব দেখবে। আমি একটু দাঁড়াই, আমার একটু দাঁড়াই দেন, আমার পিছিয়ে দাঁড়ায় না। আমরা সামনে দাঁড়ান ভাই, ধাক্কায় আমার ফালাই দেন। তুমি ওইখানে যান, ভাই, পড়বেন তুমি ওইখানে ভাই, আর আগাইন না। ঠিক আছে উনি থাকি ভাই। আমরা অনেক রাতে আসছিলাম, যে কারণে জায়গাটা ক্লিয়ার দেখাতে পারিনি। আর কেউ নামবেন না প্লিজ, আর এখানে খুব কাছে আসলে পড়ে যাবেন। এই জায়গাটা সমতল ছিল, একটু এদিকে আসুন। দেখাও তাহলে বুঝতে পারবেন। এটা একটা টিউবওয়েল ছিল, এই জায়গাটা একটা টিউবওয়েল ছিল, তার মানে এটা পুরোটাই সমতল ছিল। ওপাশে হচ্ছে মহারশী নদী, এটা হচ্ছে আমাদের শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়, একদম শহরের কাছে। এবং যেটা দেখতেছেন যে ইয়ের মতো, খালের মতো বা লেক অথবা কোনো নদীর প্রশাখা মনে হচ্ছে, কিন্তু এটা ছিল একদমই একটা ভিটা ছিল, রাস্তা ছিল, তাই তো? এবং এখানে একটু একজনকে আমি ডাকবো, শেরপুরে ভাড়াটিয়া, একটু আপনি আসবেন, আপনার কাছে একটা তথ্য আছে। আপনার প্লিজ আর কেউ নাইবেন না, যদি দরকার হয় আমি বলবো। আমি বলেছিলাম যে এখানে কতটা পরিবার, 11টা পরিবার, এখানে সবগুলো তথ্য আছে। কতজন ব্যক্তি, মানে কতজন ফ্যামিলিতে কি আছে, পেশায় কি। আচ্ছা, আপনি একটু জোরে করে শোনাই দেন। আমাদের এখানে লাইভ চলতেছে, আবার অন্য যারা ক্যামেরা করতেছে সবাই একটু জোরে বলুন। আচ্ছা, আজানটা শেষ হোক। রিয়াদ ভাই, রিয়াদ ভাই, ভাই ডিসকানেক্ট না হয়, ভাই থাক, ভাই থাক। আপনি প্লিজ, আপনার নাম স্যার, এখন সবাই আসতে হবে, আপনি বুঝেন না কেন এটা? আপনার দেখা দেখি সবাই নাম বুঝতে আসেন না। আমরা কাজটা করতে দেন। এখানে আসলে কম। আচ্ছা, যাদের ঘর ভাঙছে এদের লোকজন আছে এখানে? আস্তে আস্তে নিয়ে আসেন সবাই, আপনি খুঁজে বার করে নেন, সব ঠিক নিয়ে আসো। হ্যাঁ, মামা শফিকুল, সাত্তার, সাদেক, এদেরকে নিয়ে আসবেন। আর বেশি আগায়েন না ভাই, নিয়ে আসেন। আচ্ছা, আপনারা একটু শান্ত হন, আমাদের একটু শেষ করতে দেন, কথা বলেন না কেউ। যে 11টা পরিবার যাদের যে বাড়িঘর বিলীন হয়ে গেছে, আপনি তাদের নাম আর তাদের পরিবারের লোকজন কত, জাস্ট এটুক বলবেন, বাকি বিস্তারিত আমরা আস্তে আস্তে ওগুলো শুনবো।
আমরা যেখানে অবস্থান করতেছি এই গ্রামের নাম হচ্ছে ঢাকাবর গ্রাম। এটা ঝিনাইগাতি বাজারের পাশে ব্রিজ পারে। এখানে আব্দুল জলিল নামে যে ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, উনি ওনার দুই ছেলে আমজাদ আলী এবং আমিনুল। উনি আমিনুল হচ্ছে পেশায় মাদ্রাসার শিক্ষক এবং আমজাদ ভাড়ায় একটা অটো চালায়। ওনাদের টোটাল পরিবারের সংখ্যা হলো 11 জন। টোটাল 11 জন সংখ্যা, ওনাদের পরিবারের লোক সংখ্যা হলো 11 জন। আজকে দুপুরে প্রতিবেশীরা খাওয়াইছে, ওনাদের ঘরের খাবারটা দেওয়ার মতন ক্যাপাবিলিটি ওনাদের নাই বর্তমান, এবং ওনারা ভূমিহীন। যে জমিটা ভাঙছে এই জমির পরে আর কোনো ওনাদের জমি নাই বাড়ি করার মতো। তার পাশে যেটা হলো আব্দুর রহিম পিতা শাহ আলম, ওনার সম্পদ হিসেবে শুধুমাত্র 3টা গরু আছে, আর তাছাড়া ওনার 3টা ঘর, দুইটাই ভেঙে গেছে। এবং ওনার পরিবারে সদস্য সংখ্যা হলো 3 জন। আব্দুর রহিমের শফিকুল ইসলাম পিতা মনোরউদ্দিন, 3টা ঘর 3টাই ভেঙে গেছে। ওনার গরু আছে 6টা, এছাড়া আর কোনো নির্দিষ্ট আর কোনো সম্পদ নাই। উনিও হচ্ছে ভূমিহীন, নিজের কোনো আর জমি নাই। ছেলে একটা, এবং ওনার শফিকুল ইসলাম যে একটু ভাইয়ের দৃষ্টিগোচর করবো, ওনার 5 মেয়ে, 2টা মেয়ে বিবাহিত, 2 জন এবং 3 জন অবিবাহিত। এরপরে আছেন আব্দুল সাত্তার, ওনার পরিবারে সদস্য সংখ্যা 5 জন। প্রতিবেশীরা দুপুরে খাওয়াইছে, ছেলে 2টা মেয়ে একটা, সবাই অবিবাহিত। ঘর 3টাই ভেঙে গেছেন, ভূমিহীন, এবং উনি নিজে হোটেলে মেসিয়ারি করেন এবং বৃদ্ধ হোটেলে মেসিয়ারি করেন। আব্দুল সাদেক সংখ্যায় ওনার পরিবারে 2 জন, ঘর একটা ভেঙে গেছে, সম্পদ নাই, ভূমিহীন, এবং ওনার 2 ছেলে আলাদা খায়, উজ্জ্বল এবং হচ্ছে শামসুল। উজ্জ্বলের পরিবারে হচ্ছে উজ্জ্বলরা সহ 5 জন, মেয়ে 2টা, ছেলে একটা, অবিবাহিত। সামিদুলরা হচ্ছে 3 জন, ছেলে 1 জন, এবং উনি ওনার ওয়াইফ সহ, ওনার নিজেও ভূমিহীন। আচ্ছা, মালেকা নামে একজন মানসিক রোগী আছে, যে কিনা একটা ঘরে থাকতো, আমি যতটুকু জানি। মালেকা বেগম নামে মানসিক রোগী, উনি হচ্ছেন আব্দুল সাত্তারের মেয়ে, আব্দুল সাত্তারের মা। ওনার ঘরটাও ভেঙে গেছে, ওনার কোনো সম্পদ নাই। জসিম নামে এক ব্যক্তি, 2টা ঘর 2টাই ভেঙে গেছে, ওনার একটা ছেলে একটা মেয়ে। এই ছিল 11টা পরিবারের টোটাল তথ্য। এখন 11টা পরিবারের মানুষজন এখানে কেউ আছে? তাদেরকে একটু দরকার। এবং আচ্ছা, আমরা যারা এদিকে আছি, যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে একটু সুযোগ দিব সামনে আসার। আচ্ছা, আমি একটু আমাদের শেরপুর জেলার কন্টেন্টে দৃষ্টি আকর্ষণ করছি। এটা এমন একটা কাজ, এটা ভিউ কত হলো, কত মানুষ দেখলো, সেটা ম্যাটার না। এই কাজটা নিজের জেলার দায়িত্ববোধের জায়গা থেকে ভিডিও তো আমরা বানাই। তবে এই ভিডিওটা হচ্ছে গিয়ে জীবনের সবচেয়ে সেরা ভিডিওর মধ্যে একটা। কারণ আপনার ভিডিওর মাধ্যমে হতে পারে এমন একজন এখানে আর্থিক সহযোগিতা করব, যেটা আপনি কল্পনা করতে পারবেন। কারণ কার কাছে কোন ভিডিও আপনি একটা শেয়ার করতেন, ও আবার আরেকটা শেয়ার করবে। তো ওই শেরপুর জেলা আমাদের সবসময় হইতো কি, যে অনেক ক্ষতি হওয়ার পরে, অনেক কিছু হওয়ার পরেও হাই হুতাশ করতাম, ডাকতাম, কিন্তু পাইতাম না। বাট এখন একটা সুযোগ হয়েছে, আমরা ভিডিও বানাই, অনেক মানুষ ভিডিও বানায়, আমাদের দেখে। তো ওই হিসাবে আমরা কিছু কাজ তাড়াতাড়ি আমাদের শেরপুর জেলার জন্য, শুধু আমাদের শেরপুর জেলা না, আশেপাশের যে জেলাগুলো আছে ওগুলো থেকে আসবে, বিভিন্ন বিভাগীয় কন্টেন্ট ক্রিয়েটররা আসবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটাতে কি সিদ্ধান্ত নেওয়া যায় বলেন? অবশ্যই আমি এখানে বেশ কিছুদিন কাজ করব। এখন বিষয়টা হচ্ছে, যদি ধরেন 11টা বাড়ি কিছু হয়ে যাইতো বা বাড়ি নাই, সেক্ষেত্রে 11টা বাড়ি করে দিতে পারতাম, কিন্তু জমি নাই। 11টা মানুষের জমি আপনি যদি আধা কাটা করে চিন্তা করেন, মানে 2.5% করে, তবুও অনেক জমি লাগে। 5.5 কাঠা জমি লাগে। 5.5 কাঠা জমিনের দাম আছে অনেক, মানে এটা প্রায় 30-40 লাখ টাকার ব্যাপার স্যাপার, বা 50 লাখ। আশা না, যেটা বলবো সেটা করে দেখাবো। শুধু তাদেরকে বাড়ি দিলে চলবে নাকি এছাড়া ওদের একটা খাবারের বন্ধ ব্যবস্থা করা? আপাতত আমি যতটুকু তথ্য নিচ্ছি, ভাইয়ের অ্যান্সারটা একটু দেই। ওনারা আপাতত প্রতিবন্ধী স্কুলে আছে, ইউনো মহোদয় ওনাদের আপাতত থাকার ব্যবস্থা করছে এখানে। যেহেতু এখানে দুর্যোগের কারণে ঘটছে, আপনারা জানেন কিনা, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আছে, ত্রাণ মন্ত্রণালয়ের কাজ ত্রাণ সামগ্রী বিতরণ করা, তাই না? তো যেহেতু ওরা হচ্ছে বানবাসী মানুষ এবং তারা এখন ভূমিহীন, তাদের জন্য সরকারি জায়গা থেকে যতটুকু করার তারা করবে। কিন্তু আমরা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, অথবা আমরা যে মানবিক কাজ করি, ওই জায়গাতে আমরা কি করতে পারি? সরকারের অনেক জমি আছে, খাস জমি আছে বা সরকারি জমি আছে,
এই দেশের নাগরিক হচ্ছে গিয়ে এই সরকারের, এই জনগণ সরকারের, তাই না? এই জনগণের, হ্যাঁ, এই সরকার এই জনগণের জন্য আছে। আমরা কি না, আমরা এই বিষয়ে দেখেন, প্রত্যেকটা শৃঙ্খলা করা, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় এখানে জানে দুর্যোগ হয়েছে, এদের ইনটাইটেল লুক আছে। ইনটাইটেল বলতে ওদের কর্তৃপক্ষ আছে, ওদের যে লোকজন আছে তারা নিশ্চয়ই পর্যবেক্ষণ করে গেছে, এবং তাদের কাছে যেহেতু অনুমোদন আছে, সরকারি লোকজন, সো ওদের কাছে তথ্য আছে। কিন্তু আমরা কি করতে পারি? আমাদের যদি সাধ্য থাকতো যে জমি কিনে দিয়ে বাড়ি করে দেওয়া, জমি কিনে বাড়িও করে দিতাম, কিন্তু এটা মিনিমাম 50 লাখ টাকা দাম। জমি থাকলে বাড়ি করে দেওয়া যেত, জমি থাকলে বাড়ি করে দেওয়া যেত, তবে 11 না বাড়ি জমি তো লাগবে না। না, হিমশিম বলতে কেউ জমি দিতে চাইবে না। দিস ইজ বাংলাদেশ। যেখানে আমি পারতাছি, আমি জানি। কিন্তু সরকার আপনি যেটাতে পাড়া দিচ্ছেন ওইটা যদি ফাইটা যায়, একদম ছিটা যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা যদি পুনরায় ভরাট করা হয়, আমার যতদূর ধারণা মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা মাটি লাগবে। আমার যতদূর ধারণা, একটু ক্যামেরাটা ঘোরা যায়। এবং শুধু এখানে শেষ না, যেহেতু ওই যে মহারশী নদীটা ওইদিকে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, এই পার্কটা যদি একদম মেরামত করা হয়, ওইভাবে সাইড সোলিং না কি জানি বলে, যদি সাইড সোলিং করে দেয় সরকার যদি সরকারিভাবে এটা পুরোটাই ভরাট করে দেয়, যেহেতু জনগণ দেশের সম্পদ, তাই না? দেশের এই জনগণের জন্য যদি সরকার এটা ভরাট করে দেয়, তাহলে পরের কাজ করে দিতে পারবে, 11টা পরিবারের জন্য বাড়ি করে দিতে পারবে। ভরাটটা হবে কবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমি একটু বলে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আগামী 7 দিনের মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করছি, লোকগুলো আসুক। শেরপুরের জিনাইগাতিতে যে নদী ভাঙন হয়েছে, 11টা পরিবার ভূমিহীন নিঃস্ব। আগামী 7 দিনের মধ্যে এই জায়গাটা যদি ভরাট হয়, তাহলে 11টা বাড়ি, আমি বিলাল প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সবাই মিলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমি 11টা বাড়ি করে দিব। আগামী 7 দিনের মধ্যে এটা সরকারিভাবে ভরাট করে দেয়, পরবর্তী 3 দিনের মধ্যে আমি এই 11টা বাড়ি করে দিব। আর যদি এটা ভরাট না হয় আগামী 7 দিন, এটা 7 দিন, কারণ অনেক দিন গেলে এরপরে অনেক জায়গায় অনেক দুর্যোগ হবে, ভুলে যাবে এদের, আমিও ভুলে যাব। এখানে 11 জন আরেক জায়গায় এক এলাকা ভেসে যাবে। এই জন্য বলতেছি, হয়তো বলতে পারে যে আমাদের নিয়ম এত তাড়াতাড়ি হয় না, যেটা হওয়ার হবে। দেশের জনগণের জন্য দেশ চাইলে অনেক কিছু করতে পারে। তার আবার বলে দিচ্ছি, 7 দিনের মধ্যে যদি এটা ভরাট হয়, 3 দিনের মধ্যে আমরা বাড়ি করে দিব। এখন কি করবে, কিভাবে করবে, এবং আমরা দৃষ্টি আকর্ষণ করছি দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের। এখানে এটা যদি পুরাটাই ভরাট করা হয়, আমাদের শেরপুরের জিনাইগাতি মহারশী নদীর পারে 11টা পরিবার ভূমিহীন নিঃস্ব, তাদের নতুন করে জমি কিনে দেওয়া অনেক কঠিন। সরকার যদি নতুন কোনো জায়গা দিয়ে দেয় তাদের, সেখানে আমরা বাড়ি করে দিব, যদি আগামী 7 দিনের মধ্যে দেয়, অথবা এটা যদি ভরাট করে দেয়, আমরা এখানে বাড়ি করে দিব। হ্যাঁ, সরকার যদি জমি দেয়, বাড়ি করে দিব আমরা। ভাইয়ের কথা হইলো, সরকার যদি এটা ভরাট করে দেয়, এখানে বাড়ি করে দিবে, আর অন্য জায়গায় জমি দেয়। ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের এটা অ্যাক্টিভিটি আমি যতদূর জানি, যেহেতু দুর্যোগের কারণে হয়েছে, কারণ 48 ঘন্টার মধ্যে এটা ভরাট করা সম্ভব।
এটাই তো কথা, আপনি আমার কাছে 2 কোটি টাকা নাই, কিন্তু আমার দেশের এই জনগণ দিয়ে প্রতিদিন প্রতি সেকেন্ডে 2 কোটি টাকা গভর্নমেন্টের কাছে যাচ্ছে না, ভুল বললাম? তাহলে এটার প্রত্যেকটা যে সিকোয়েন্স আছে, আমার এটা ভরাট করার আগে ওইটা আমার কি করতে হবে, সাইড সোলিং যেটা বলে, হ্যাঁ, এনভায়রনমেন্ট দেখতে হবে। 7 দিন হচ্ছে আমাদের একটা টার্গেট বা আমাদের একটা লক্ষ্য, কিন্তু এই 7 দিনের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। ইচ্ছা যদি থাকে সেটা 14 দিনে হলেও হবে। আমাদের উদ্দেশ্য করে দেওয়া, যেমন না 8 দিনের দিন আমি বলি, তবু আমার প্রেডিকশন বলি, আমার প্রেডিকশন বলবো, বলেন আমার পরিসংখ্যান বলবো, এটা মিলাই নিয়ে এটা আগামী 1 মাসের মধ্যে ভরাট হবে না, এটা আমার প্রেডিকশন। রাইট কথা বলছেন। এবং তারা নতুন করে আগামী 1 মাসের মধ্যেও নতুন কোন জায়গায় ভিটা পাবে না, কেউ দিবে না, এটা আমার প্রেডিকশন। ভবিষ্যৎ জানি না, অনেক কিছু হইতে পারে, বাট আমি আর একটা প্রেডিকশন দিই, যদি এটা ভরাট না হয়, যদি ওরা জমি না পায়, থাক আর শেষে যদি কিছুই না করতে পারে, যে ভরাট করতে বাড়ি করে দিব, আর যদি কিছুই না হয়, ভরাট হইলো না, বাড়ি করে দিতে পারলাম না, তাহলে একটা কাজ করবো, 11টা পরিবারের জন্য, প্রতিটা পরিবারের জন্য 1 লক্ষ করে টাকা, 11 লক্ষ টাকা ভিক্ষা করে হইলেও ম্যানেজ করবো। কারণ এটা শুধু শেরপুর জেলার না, আজকের এই মাটিটা কিন্তু শুধু শেরপুরের ভূখণ্ডে না, এটা বাংলাদেশের মানচিত্র থেকে 11টা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা কি চাই এরকমটা হোক? আমরা পুরো বাংলাদেশ মিলে কি 11 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো না? হাত পাতবো, নিজের জন্য না, অন্যের জন্য হাত পাতবো। লজ্জা আছে? যার যতটুকু সর্বত। এবং বলে রাখি, আমরা হচ্ছে গিয়ে শুধু এদের জন্য হাত পাতলে হবো না, ভবিষ্যতে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। 11 লক্ষ হচ্ছে লক হয়ে যাবে, 11 লক্ষের পরে 1 টাকাও নতুন করে জয়েন করাবো না। তো বিকাশ, নগদ কোনো কিচ্ছু দরকার নাই। আমাদের এটা প্রচার করেন আগে। বাংলাদেশে এমনও মানুষ আছে, বিশ্বাস করবেন না, এমনও আমি মানুষ চিনি, একজনই বলবে হয়তো ফোন করে, বিলাল 11 লাখ টাকা আমি দিবি। ইয়েস, এমন মানুষ আছে, এমন লোক আছে, এমন সংগঠন আছে, তারা বলবে 11 লক্ষ টাকা আমাদের সংগঠনের পক্ষ থেকে দিতেছে। কিন্তু আমার অনুরোধ থাকবে, এই শেরপুর জেলার ঝিনাইগাতির এই ঘটনাটা সবাইকে কল দেওয়া হয়েছে, আর নিচে নেবেন না, আপনারা কেউ নামবেন না ভাই, আপনার কি আমরা অনেক খুশি, অনেক আনন্দিত ভাই। এই ধরনের কাজ যে একসাথে করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা ভাই অনেক কথা শুনছি, এই শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অনেক ধরনের কথা শুনছি, নাম বিক্রি করে খাই, এই করি সেই করি, এটার জন্য আমরা ভালো চাই না, আমরা সবার পড়ালেখা নষ্ট করে ফেলাই, অনেক কথা শুনছি। কিন্তু আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বলেছিল শেরপুরের নাম বিক্রি করে খাই, তাদের মধ্যে কেউ যদি এটা ভরাট করে দেয়, আমি এখানে 5 তলা ভবন আমি একা করে দিব, 5 তলা করে দিব। ওরা কখনো ভালো যায় না, আমি শুধু বলি, আমাদের ভুল ত্রুটি ধরাই দিবেন, কেউই আমরা আল্লাহর ওলি না, আমরা ভুলের উঠবে না। এই হাত নাড়াইতেছি, কারো কাছে মনে হবে এটা অহংকার, কারো কাছে মনে হবে নেতা হইব। সত্য যেটা, এক একজন যেহেতু আপনার উপর দিকে আছেন, আমরা শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে কাজ করতে চাই, এবং আমি এটা উত্থাপন করছি না সবাই,
যে এটা যদি আগামী 7 দিনের মধ্যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় অথবা সরকার কর্তৃপক্ষ এটা যদি বা স্থানীয় লোকজন হোয়াট এভার যে মন চাই সেই করুক, এটা যদি ভরাট করে দেয় 11টা বাড়ি করে দিব ইনশাআল্লাহ, 11টা পরিবারকে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমরা বলি আমাদের শেরপুরকে লিড দেওয়ার জন্য অনেক পার্সন আছে, হ্যাঁ, হেভি পার্সন আছে যারা অলওয়েজ বলে যে আমরা এই শেরপুরের পরিবেশ দেন হচ্ছে শিক্ষার মান নষ্ট করছি। হ্যাঁ, তো আমরা আসলে যে খারাপ করে দিন যে তারও কিছু ভালো গুণ থাকে, অবশ্যই আমরা হয়তো বা ওটা নষ্ট করছি, হ্যাঁ ওনাদেরটাই সঠিক, তারপরে তো আমাদের দ্বারা কোনো না কোনো উপকার হয় মানুষের। আমরা যখন গত ফেনীতে, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লাতে যে বন্যা হয়েছিল, আচ্ছা আপনি একটু থামেন, নাসা ভাই মাইকে ফোন নাই যেহেতু, তো এখান থেকে আমরা এই শেরপুর থেকে সর্বপ্রথম আমরা গেছি, যা সে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছি। তো আমরা ওইখানকার মানুষ বুঝছে যে আসলে না, শেরপুরের মানুষ আমাদের পাশে ছিল। তারপরে যে গত বছরের যে বন্যা ছিল এটা প্রায় এদিকে স্থায়ী হয় না, কিন্তু আমাদের দিকে স্থায়ী ছিল। আমরা দীর্ঘ 9 দিন কাজ করেছিলাম। হ্যাঁ, কাজ করার পরে দিন শেষে কিছু না কিছু লোকের মানে তুচ্ছতা ছিল আমাদের শুনতে হয়, কারণ তারাই বলে যাদের দ্বারা কিছু সম্ভব না। কিন্তু আমরা যে যাই বলো, যে যত কন্ট্রোভার্সি করো, যত কিছু বলো, আমরা আমাদের জায়গা থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমাদের স্থানীয়, আমাদের এলাকার অথবা আমাদের দেশের যে কোনো দুর্যোগ, যে কোনো সংকটে আমরা থাকার চেষ্টা করি। দেন বিল্লাল ভাই আমরা লক্ষ্য করেছি রিসেন্ট মানে দুর্যোগ না, অলওয়েজ যে কোনো জায়গায় ছোট হোক বড় হোক প্রত্যেকটা সংকটময় স্থানে কিন্তু উনি সবার আগে হাজির হয়। আমি সহ আরো আদার্স অনেক হাজার সদস্য আছে, উনি সর্বপ্রথম ওনার নিজস্ব কোনো পেজ নেই বর্তমানে, উনি তারপরে এই আপডেট আদার্স কিছু একটা টিম আছে এদের মাধ্যমে সারা দেশবাসীকে অবগত করতেছে, অ্যাকনোলেজ করতেছে। আমরা দেখছি বগুড়ার 3টা বাড়ি পড়ে যাওয়াতে কিন্তু উনি তাৎক্ষণিক একটা পদক্ষেপ নিচ্ছে, এটা আমাদের শেরপুরে গর্ব করা উচিত। অল বাংলাদেশের 64 জেলা পারি না, শেরপুরের এক জেলার এক সন্তান যায় সেটা করতে পারছে, এটা আমরা গর্ব করি। তারপরে শেরপুরের কিছু মানুষ আমাদেরকে নিয়ে কথা বলে, আমাদের জন্য রেজাল্ট খারাপ হয়। আমরা কি পড়াশোনার বাইরে? আমরা পড়াশোনা করি না, আমাদের রেজাল্ট তো খারাপ হয় না, আমাদেরকে দেখি বলে রেজাল্ট খারাপ হয়। যারা এটা বলে ওরা আসলে স্কুলে বারান্দা দিয়ে যায় না কোনো। যদিও এইটা টপিকস না বলতেছি, বাচ্চাদের মোবাইল আমি কিনে দিই না, আমরা কিনে দিই না, রেজাল্ট খারাপ হচ্ছে গার্ডিয়ানের কারণে, ফোনটা তার কাছে কিভাবে যাচ্ছে একদম রাইট ভাই, একদম রাইট। বুঝাইতে পারছি? আচ্ছা এখন আমি বলি, আমরা একটু শেষ করবো। এটা যদি 7 দিনের মধ্যে ভরাট হয় বাড়ি করে দিব 11টা, নাম্বার 1। নাম্বার 2, সরকারি ভাবে যদি কোনো সরকারি জমি দেয়, ঠিক আছে, ওদের নামে, তাহলে সেখানে বাড়ি করে দিব। নাম্বার 3, দৃষ্টি আকর্ষণ করছি, এই এলাকার আমি কখনো এমপি মন্ত্রী বা সংসদ সদস্য হব বা এই এলাকার ভোট কখনোই কোনো কিছু প্রত্যাশা করি না, কারণ পুরো দেশের মানুষকে সমানভাবে ভালোবাসি। এখানে যারা আগামীতে নেতৃত্ব দিতে চান, এই অঞ্চলের মানুষ যাদের ভোটে আপনি সংসদে যাবেন, মহান সংসদে, আজকে আপনার সুবর্ণ সুযোগ। কারণ এটা কেউ যদি ভরাট করে বা এই মানুষগুলোকে হয়তো আমরা যদি কিছু না করতে পারি এইখানকার মানুষদের জন্য, কারণ আপনারা আমাদের চেয়ে অনেক বড়, আমরা সামান্য টিকটক করি, আমাদের অত দূর যাওয়ার সৌভাগ্য সামর্থ্য নাই। কিন্তু বলতেছি, আপনি কোন দলের, আপনি কত প্রভাবশালী লোক, কত বড় ব্যবসায়ী, সেটার প্রমাণ দেওয়ার সময় এখানে। আপনার কত পয়সাওয়ালা, আপনার কত অহংকার, আপনার টাকার কত গরম এখানে দেখান। দোকানপাটে নয়। চায়ের দোকানে টাকার গরম নয়, টাকার গরম এখানেই দেখাতে হয়। শেরপুর জেলার ঝিনাইগাতি 11টা পরিবার নিঃস্ব, ভূমিহীন। পুরো দেশের মানুষ এই বিষয়টা অবগত হোক এবং যে যার জায়গা থেকে পারেন এটা ছড়ান। শেয়ারের মাধ্যমে ছড়াবেন না, লাইকের মাধ্যমে, নাকি ভিডিওটা ডাউনলোড করে ছাড়বেন, এটা আমরা জানি না, কিন্তু আপনারা এটা পৌঁছান। এবং আমরা 7 দিন দেখবো, নাসা ভাই, 7 দিন আমরা দেখবো। 7 দিনের মধ্যে যদি শুনি যে এটা ভরাট হবে, একটু শেষ করি, এটা যদি ভরাট হবে তাহলে আমরা আরেকটু সময় নিব ভরাট করা বন্ধ। আর যদি কি ভরাট হবে না, তাহলে আমরা তাদের কোনো জমি দেওয়া হচ্ছে কিনা
ওইটা অপেক্ষা করবো 7 দিন, এই হচ্ছে 14 দিন। তারপরে ম্যানেজটা হইলে ভিক্ষা করে হইলো, হাত পাইতে হইলো 11 লক্ষ টাকা 11 পরিবারকে দিব, 1 লক্ষ টাকা করে। হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ, এবং আমি পাশে চাই সবাই। আপনার ইয়েতে একটু বলাই যে এইখানে ক্ষতিগ্রস্ত সদস্য হলো 41 জন। ভাই একটু সাইলেন্ট থাকুন। 11টা পরিবার, কিন্তু 41 জন টোটাল মানুষের সংখ্যা 41 জন। যারা খাবার নিয়ে আসতেছে, আমি খেয়াল করছি সকাল থেকে যে অনেকেই খাবার নিয়ে আসছে, পরে গলা হেঁচড়া হয়। অবশ্যই 41 জনের প্লাস খাবারের আয়োজন করবেন, 50 জন আজকে সবার দৃষ্টি আকর্ষণ করছি, জি ভাই, এই দুর্যোগে যারা এখন বানবাসী বলা যায় অথবা ভূমিহীন, মন্তজ ভাই, গড়হীন ভূমিহীন, তাদের জন্য যদি খাবার নিয়ে আসেন, শেরপুর জেলার মধ্যে যদি কেউ আসেন, আমি অনুরোধ করব আপনি আগে আসবেন, কারণ ওই সময় হয়তো খাবারটা রান্না করে অন্য কেউ নিয়ে আসছে, বুঝতে পারতেছেন? যেন আপনি আইসা বলতে পারেন এই খাবারটা আমি নিয়ে আসবো, অন্য কেউ আসলে অন্য কোনো সময় বলবো। বুঝাইতে পারছি? 41 জন মানুষের জন্য। ভাই বানবাসীর যারা এখন ওই যে আশ্রয় নিছে ওখানে কোন একটা ফোন নাম্বার দেওয়া উচিত, শোনা দরকার যে এই টাইমে আমরা আসতেছি, খাবারটা পৌঁছাইতে পারবো। হ্যাঁ, আমরা এখানে আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের ভালোবাসার মানুষজন আছে, এখানে সব ইনফরমেশন নিয়ে আমরা এই জিনিসটাই করবো। আর যাদের বন্ধ থাকবে একদিন করে হলেও টাইম দিতে হবে। আমি আপাতত বেশ কয়েকদিন আছি, বগুড়ার কাজ অলরেডি বগুড়ার টিম করতেছে, মানে এখানে কাজ কি হইতেছে, আমি আছি না সবাই আছে, এছাড়াও আমাদের শেরপুর জেলার বাকি সব কন্টেন্ট ক্রিয়েটর থাকবে। আমরা একসাথে একযোগে কাজ করবো না ভাই? এখন বলো, তোমার যদি কিছু বলার থাকে। আমি বলছি 7 দিনের মধ্যে যদি বরাট হয় আচ্ছা ভাই, আপনার ব্যক্তিগত ব্যক্তিগত পক্ষ বলতে আসলে এখানে একসাথেই করবো, আমার সাথে। এটা শুধু আমার কথা না, বাসা ভাইয়ের সেমই, আমরা একসাথে করতে। বললামই তো, আমরা যদি দূরের জন্য কাজ করতে পারি, তো আমরা এলাকার জন্য কেন কাজ করবো না? জি ভাই, আরেকটা সুখবর আমরা দেবো। মাঝে মাঝে চুপ থাকি কিছু লোকের কথার কারণে, তারপরে পরে আমাদের ওটা আসলে ভিতরে আমার ওটা মানে ভালো লাগে না যে না কিছু না কিছু। কালকে সারা রাত ঘুমাই নাই, বগুড়া থেকে আসছি, আপনারা দেখছেন কিনা? জি ভাই, দেখছি আমি। এখানে ভোর 5টার সময় আসছি। আমি যদি না আসতাম, বা আমরা তো টিকটক করি, তারপরে মানুষ সমালোচনা করতো কি ও অমুক জায়গা যায়, এটা করে সেটা করে, এখানে নিজের জেলা, অথচ তারা কিন্তু সমালোচনা করে এখানে তারা আসে না, এখানে আসলে আপনারা। এই জন্যই বলি, লোকের কথায় কিচ্ছু যায় আসে না, যদি মনোবল থাকে শক্ত, ঘৃণা করবে 2-4 জন, বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত। ভালোবাসার মানুষ আছে, এটা দিয়ে আমরা এই ভালোবাসা দিয়ে এটা বরাট করবো দেখি। এবং আমি অনুরোধ করব এখানকার যারা রাজনৈতিক দল আছেন, যারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে চান, এই ভরাট করার এই সুযোগটা, এটা ভরাট না শুধু, এখানে জনগণের মন, এখানে পুরো দেশের মানুষের ইমোশন জড়ায় আছে। জি ভাই, অনেকে এমপি হবে, অনেকে মন্ত্রী হবে, কিন্তু আপনি যে ভরাট করার পরে এমপি মন্ত্রী হবেন, আপনি এটা ইতিহাসে থাকবে। বাজেট পাওয়ার পরে, সংসদে যাওয়ার পরে আমি এলাকার জন্য এটা করবো ওইটা করবো, কিচ্ছু হবে না, কিছুই হবে না। আরেকটা কথা হচ্ছে আসলে এরকম কিন্তু রাজনৈতিক যারা আসলে পলিটিশিয়ান লিডার যারা, যাদেরকে বলি আমরা, যাদেরকে তারা চাইলে সম্ভব কোনো ব্যাপার না। তারা চাইলে সম্ভব দেন, তাদের যে আসলে নৈতিকতা এবং চারিত্রিক দিকগুলো প্রকাশ করা একটা কাজ হয়ে গেছে, সুবর্ণ সুযোগ হচ্ছে। এইটাকে কাজে লাগায় সেটা তারা অবশ্যই মানুষের মন জয় করা উচিত, সম্ভব যে না আমি যে ভালো, আমি যে আসলে দেওয়ার জন্য প্রস্তুত, এটা বর্ডের মাধ্যমে প্রকাশ চাই আমরা। এই অঞ্চলে অনেকে আছে লিড দেয়, তাই না? নেতৃত্বের এটাই একটা হ্যাঁ, এইটাই সুযোগ আমরা চাই। আমি এলাকাবাসী, আমি কিছু কথা বলতে চাই। অবশ্যই আমাদের অনেক ওইখান জনপ্রতিনিধি থেকে আছে, বলেন। তাদেরকে আমরা অনেকবার এখানে অবহিত করছি যে আমাদের এখানে ভাঙনটা ভাঙা, বারবার তাদেরকে বলা হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই এই পর্যন্ত আমরা দেখে আছি। তো আমরা এই পর্যন্ত আমরা অনেকবার আচ্ছা, এই বিষয়ে আমি উত্তর দিই। এখন আপনাদের আপনি কাছে যাদের দাবি- বলছেন তারা জানে, আমরা জানি না। ওটাই আমাদের কাছে আমাদের আল্লাহ দাবি যে আল্লাহ অতটুকু সামর্থ্য দিছে, ওটাই। যদি এটা 100 জন বলতো, আমি জিনাইগাতি এদিক দিয়ে যায় টিকটক করে আসি, ওই যে ইয়েতে যায় গজনি যায়, তাহলে আমি এই জায়গাটা দেখে যাইতাম, জি ভাই, আমরা উত্থাপন করতাম, কথা বলতাম। আমাদের কিন্তু আমাদের সমস্যা ইন্টারনেটে আমরা ব্যবহার করতে পারি না সঠিক। ভাই, আমরা কোনটা জানানো আমরা দরকার, জনগণ, আমরা এখানে কোনো চাইবো তথ্যই পাই না। প্রশাসনের কাছে। আসার আগে কোনো ভিডিও দেখিনি, একটা ভিডিও খেলে যে clear করে। ওইটা কালকে ট্রেন্ডিং এ অনেকে জানে না, আমরাও জানি না। আপনারা সত্যি করে বলবেন, কোন লাইভ ভিডিওর মাধ্যমে কালকে পর্যন্ত দেখছেন?
অথবা যদি হয়েও থাকে, কেউ যদি করেও থাকে, তার ভিডিওটা শেয়ার করে নেয়। সমস্যা তো আমাদের। আমরা তো জানমাল বাঁচাতে ব্যস্ত, আমরা লাইভ করবো কখন বলেন আমাদের, আমরা তো live আমাদের কাছে পৌঁছায় না। জান্নার কথা বলে না। আচ্ছা ভাই, তোমার কিছু বলতেছো? না যাই হোক, যা হবার হয়ে গেছে। তবে এখন কিন্তু মানুষ এটাকে একটা ট্রেন্ড হিসাবে নেয় কিন্তু। আপনাদের এলাকাতে আছে হয়তো বা এখানে 2-4 জন আছে ফোন ধরেছে আর ট্রেন্ড হিসাবে নিতেছে এটাকে। সিরিয়াস হিসাবে নিলে অবশ্যই জানানো সম্ভব ছিল। অবশ্যই। বুঝছেন বিষয়টা? তো যাই হোক, যা হবার হয়েছে। আমরা যে জানান দিলাম, আমি কই স্থানীয় নেতৃবৃন্দ জানুক অথবা জাতীয়ভাবে নেতৃবৃন্দরা জানুক। অবশ্যই, হ্যাঁ, বিশেষ করে এটা কিন্তু জাতীয়ভাবে যায় কিন্তু। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ হ্যাঁ করছি। অবশ্যই। আমার শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা মহারশী নদীর পারে 11টা বাড়ি না 11টা পরিবার, 41 জন মানুষ, তাদের জীবন, তারা আজ ভূমিহীন, তারা নিঃস্ব, ঘরহীন। তাদের পাশে আমার দেশ খুব দ্রুত দাঁড়াক, কারণ এই মানচিত্রে 11টা পরিবার হারাই যাক, উদ্বাস্তু হয়ে যাক, এটা আমরা চাই ভূমিহীন না। হয়ে যাক, এটা আমরা চাই না। এটা সেই দেশ যেখানে সরকারের কাছে অনেক জমি আছে, চাইলে দিতে পারবে। এটা সেই দেশ যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের ফান্ডে আছে। না ভুল বললাম? সম্ভব। যেখানে পথ শুল্ক দেওয়া হয়, মানে সুন্দর একটা রাস্তা করলে ওই দিক দিয়ে গেলে টাকা দিতে হয়। আপনি যদি মাওয়া পথ শুল্ক খারাপ ভাবে নিতেছি না, সত্য যে মানে সুন্দর একটা রাস্তার জন্য, বুঝতে পারতেছেন? যেখানে আমাদের বাইক বাবা মা নিষেধ করে, ওই বাইক চালাইলেও বাইকের উপরে ট্যাক্স টোকেন দিতে হয়, যেখানে খাজনা দিতে হয়, যেখানে বাইকের চাকা কিনতে গেলে ওই টায়ার যদি দেশের বাইরে নিয়ে আসে ওখানেও ট্যাক্স দেয়। গভর্নমেন্টের কাছে এনাফ আছে, এটা 24 ঘন্টা লাগে না, এটা আমি মনে করি 6 ঘন্টার কাজ। বিশ্বাস হয় না? একটা জায়গা থেকে একটা পুকুর বানাই, সাইড থেকে এটা বড় একটা কোনো ব্যাপার না। এবং গভর্নমেন্ট জমি এলাকা গভর্নমেন্ট যে কাজগুলো করে তারা আস্তে আস্তে এই জায়গায় যে মানুষ দেরিতে করে। উনি এতক্ষণে নামো তুমি নামো। কেউ নামেন আর কেউ নামবেন না। আব্দুর রহিম ভাই আসুক ভাই, একটু বিশ্রাম করুন ভাই। একটা নিচে নামছো কে? আমাদের দরকার ভাই ওনার এই চেহারাটা দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারবো না এটা কতটা সিরিয়াস জিনিস। কারণ কি জানেন, ওনার জায়গা থেকে বয়স, শারীরিকভাবে সব ফিট আছে, ওনার জায়গাতে মুভ অন করা যায়। কিন্তু যে চাচিটা, যে আপুটা এখন জীবন যুদ্ধের সাথে লড়াই করতেছে, যে বাচ্চাটা ওরে দরকার। ভাই থাকুক ভাই, আপনার ঘর কয়টা? আমার ঘর এখানে আমার এই যে মুরব্বী চাচার ঘর, এই জীবনে আর কি করবে? চাচার সাথে আমার কথা হয়েছে, চাচিটারে দরকার। চাচি কোথায় আছে? আছে আচ্ছা, আমরা খুব সাধারণ ক্ষুদ্র মানুষ। আব্দুল রাজ্জাক চাচারে কেউ খবর দেন। আপনি একটু আমরা পুরো ঘটনাটা একটু শুনবো, যে এটা কয়টার দিকে, কখন? 12টার থেকে জলসাজ শুরু হয়েছে। একটু থামেন। 2টার ভিতরে আমাদের বাড়ি সমস্ত রাত 2টা না দিন? তারপরে আমার ওয়াইফ পানির ভিতরে পড়ে গেছিল গা, আল্লাহ রহমতে মানুষের ধরে বার করে সুস্থ করছে। আমাদের এনে 11টা ফ্যামিলি। আরেকটা চাচি আসছিল না কান্দা অসুস্থ। শুধু বস্ত্র বার করছি, আমার বাচ্চা আছে 3টা, একটা ছেলে একটা মেয়ে। এখানে যারা আমরা আছি প্রকৃতভাবে আছি, আমাদের এই সম্বলটুকু যেটুকু ছিল ভাই, বসত বাড়িতে আসছিলাম জায়গা জমি নেই? ভাই, আমাদের ভাই কিছুই নাই ভাই, বুঝছেন? আমাদের যা সম্বল ছিল সব কিছু চলে গেছে। আমার হার্টের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা। হোটেলে কাজ করে আমিও করতাম, এবং এই বয়সে মানে এটা বলার উপেক্ষা রাখে না। আমার হার্টের দেশবাসীকে আপনি কিছু বলতে চান? আমি কি বলবো, আমার ভিতরে কি, কান্না করতে করতে আমি চাচিরে দেখছি, আমার ভিতরে কি কালকে রাতে যাচ্ছি ভাই, 6-7টা মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কান্না করতে এখন ভাই করবে। ভাই একটা মানুষের চোখের জল কতটুকু থাকে? ভাই এখানে এখন হয়তো ইন্টারনেটের দুনিয়া,
এটার ডিপ ফিলিংসটা বুঝতে পারবো। জি ভাই, কালকে রাতে ভিডিওটা যদি দেখে থাকো বুঝতে পারবো। জি আমি দেখছি ভাই, আমি দেখছি। আমি মন্তাজ কেউ ঘুমাই না। আমরা বগুড়া থেকে আইছি, প্রচুর বৃষ্টি ভাই। আমরা তো বৃষ্টি বুঝতেছি, আমরা তো ভাই আপনার পাম্পের সামনে লাইভ করছিলেন, আমি দেখছি। আমরা জানি না আল্লাহ আপনাদের ভাগ্যে কি লিখে রাখছে, আমরা কেউই জানি না। তবে আমরা যারা ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা শেরপুরের কন্টেন্ট যারা বানাই সবাই মনে প্রাণে চাই এবং পুরো দেশের কন্টেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। যদি আমাদের শেরপুর জেলায় আসা সম্ভব নাও হয়, অ্যাটলিস্ট শেরপুর জেলার এই যে 11টা বাড়ি, 11টা পরিবার নিঃস্ব, ভূমিহীন, এটা নিয়ে আওয়াজ তুলেন, এটা নিয়ে একটা লাইন বলেন। এতটুক চাওয়া, অনেক অনুপ্রেরণা, আরেক নাম অনেক বলছেন, অনেক নাম ব্যক্তি করে খাইছেন, ব্যঙ্গ করে খাইছেন, অনেক নাম ব্যবহার করে ভালো কথা বলছেন, খারাপ বলছেন। বাট আজকে বলেন যে শেরপুর জেলার ঝিনাইগাতি 11টা পরিবার ভূমিহীন, গড়হীন, আপনারা এটা বলেন প্লিজ। আমি বলবো ভবিষ্যতে আমার শুভাকাঙ্ক্ষী ভক্তদের উদ্দেশ্যে বলতেছি, এইটা নিয়ে যারা কথা বলবেন না, এটা আমি থ্রেট দিতেছি না, হুমকিও না। আমি তো জানি কিছু মানুষ আমি মন থেকে ভালোবাসি, অনেক আমার নাম দিয়ে 20টা ভিডিও আছে, আমি প্রত্যেকের আইডি যাব। ক্যাপশনটা হচ্ছে এটা টপিকস, শেরপুর জেলার 11টা পরিবার ভূমিহীন, শেরপুর জেলায় 11টা পরিবার নিঃস্ব। ক্যাপশনটা এমন হোক জানুক পুরো বিশ্ব, শেরপুর জেলার 11টা পরিবার নিঃস্ব, জানাতেই চাই পুরো বিশ্ব। কারণ বিশ্বাস করবেন না, আমাদের আসামে বলেন, পশ্চিমবঙ্গে, ইন্ডিয়াতে অনেক ফ্যান ফলোয়ার আছে। গতকাল রাতে কথা হয়েছে, তো ভাই আপনি আসেন আসামে কাজ করুন, মানবিক কাজ, আমাদের নিয়ে কাজ করতে চাই। যেখানে আমরা আসাম গেলেও ভালো কাজ করতে হবে। আমাদের অনেক লোকজন আছে, আমরা এই মুহূর্তে কোনো কালেকশন করবো না, আমরা তাকাবো দেশের মানুষের। আমরা শুধু যদি প্রবাসীদের কাছে চাই, এটা বাড়াবাড়ি হয়ে যায়। প্রবাসীরা সব সময় দুর্যোগে আছে, এই 3টা বাড়ির বেশিরভাগ টাকায় প্রবাসী। জানেন কতবার চাইবো? এক আপু 2 লক্ষ টাকা দিচ্ছে, 7টা দিন হয় নাই। বলেন তার কাছে আমি কি চাইবো? যে দিবে তার কাছে শুধু চাইবো, দিতে চাইলেও দিবে কে বাদে। এবার এটা বরাট হলে বাড়ি করে দেবো ভাই, একদম ক্লিয়ার। আর বরাট না হলে যদি জমি দেয় তাও বাড়ি করে দেবো, বা আপনাদের যদি জমি বের করতে পারেন। আমাদের কোনো জমি নাই ভাই। আর যদি কিচ্ছু না হয়, প্রতি পরিবারকে 1 লক্ষ করে টাকা দিব, 11টা পরিবারকে 11 লক্ষ টাকা দিব। এখানকার নেতা কর্মী স্থানীয়রা কি করবে, বা প্রভাবশালীরা কি করবে, অথবা আমাদের যারা হেটার্স আছে, আমাদের যারা সহ্য করতে পারে না, তারা কি করবে? এটাও আমাদের এটা নিয়ে কোনো কিছুই না, তারা না করলেও এটা নিয়ে কিছু না। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা দেশকে ভালোবাসি। বাংলাদেশের আনাচে কানাচে, শুধু শেরপুর জেলায় না, যে জেলাকে চিনতে কষ্ট হইতো, যে জেলার পরিচয় দিতে গেলে অনেক একটু বিশ্লেষণ করতে হতো, এই জেলার মানুষ হয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েটর পুরো বাংলাদেশের জন্য কাজ করি। আমরা কোনো ভোটের জন্য না, আমরা কোনো নির্দিষ্ট এলাকার জন্য না, আমরা পুরো বাংলাদেশের জন্য। এবং আমি অনেক লাকি যে আমাদের জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে খুব ভালো মিল আছে। আপনারা জানেন কিনা, হয়তো ইন্টারনেটে অনেকভাবে দেখান, নাসা ভাই আর আমার সাথে আত্মার সম্পর্ক। দেখা যায় মাঝখানে কিছু ভাই ব্রাদার ঢুকে পুরো একটা কথা বলে, ও অনেকটা ইন্টারনেট দুনিয়ায় কিন্তু অনেকে ভুল বোঝে, প্রত্যেকটাই। এদের কালকে অনেকে আসবো, দিলীপ ভাই আসবো, পারভেজ ক্যান্ডিড বগুড়া থেকে আসবে। আমি যদি বলি বাংলাদেশের 64 জেলাতে 64টা কন্টেন্ট নাসা ভাই যে ট্র্যাকে আছে, নাসা ভাইয়েরও ওই ট্র্যাকের 64 জেলাতে 64টা আসবে। কারণ বলছে কে নাসা ভাই, বলছে কে বিলাল ভাই, এবং এইভাবে কিন্তু বাকিদেরও কিন্তু আছে। আমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। তো আসলে আমাদের এই যে মহারশী নদীর যে বর্তমান অবস্থা, এই যে মানে আমাদের এই যে মহারশী নদীর যে বাঁধ, এটা আমাদের জন্মের পর থেকে, আমরা যে জন্মের পর থেকে এটার ভাঙনটা কিন্তু অনবরত হইতেছে। আওয়াজ তুলছেন, আমি একটু বলি, এই যে বাঁধগুলো প্রতি বছর আমরা কালকে রাত 4টার সময় এখান থেকে আমার সাথে গেছি, আপনার আসার আগে এই বাঁধগুলো এইখানে যখন ভাঙলো, আমরা ভাই
7 দিন ঘুমাইতে পারি নাই ভাই। আপনি আমাকে শর্টে বলেন এই বাঁধ ভাঙছে যে কয় হাজার মানুষ নিয়ে আওয়াজ তুলছে? ভাই আমার একটা ছোট ভিডিও থেকে প্রায় 7 লাখ মানুষ দেখছে ভাই। 7 কোটি না, আমি একটু আমি বলি- বলছি সবাই মিলে এলাকাবাসী চাইছিলেন। এখানে হয়েছে কি যে আমরা এতটা ফেজ না, আমাদের এতটা ফেজ নাই, মানে ফেজ ভ্যালু নাই। আপনি আমার কথা শুনেন, কিন্তু ভাই আমার কথা শুনেন। এই বাঁধটা যে ভাঙা হয়েছে মানে ভাইয়া যা এটাকে আওয়াজ তুলছিলেন হ্যাঁ, আওয়াজ তোলা হয়েছে। কয় লাখ মানুষ একসাথে হয়েছে? ভাই মোটামুটি আমাদের বাজারে অনেকে আওয়াজ তুলছে কিন্তু কাজ হয় নাই। না, মানে আপনি কি আজকে এতগুলো মোবাইল নেই এখানে? ওদিনকে আওয়াজটা যদি এই সিচুয়েশন হইতো আচ্ছা, তাহলে সবাই জানতো। আচ্ছা ঠিক আছে, আমরা বাকিটা বুঝে নিব আপনার কাছে। আমি বলি, ঘটনা হলো ভাই, আমি ঘটনা বুঝবো, পরে সময় দেন, বুঝবো। এই বাদ একটু বলি ভাই, গতবারও ভাঙছে এই বাদটা যে ডাউন ছিল এই ডাউনটাও ভাঙা ছিল। আপনারা যারা আসছেন অবশ্যই এটা নিয়ে আওয়াজ তুলবো। বাংলাদেশের ফেস, তাই না? আমরা কথা বলবো। visible person। নাসির ভাই, আমরা তো এটা কথা আপনাদের বলবো। এইটা নিয়ে যদি আমরা কন্টেন্ট বানান যে আমাদের এই বাদগুলা কেন হয় না বা কেন স্থায়ীভাবে সংস্কার হয় না, যদি একটু প্রশ্ন তুলতেন ভাই, আমাদের এই এলাকার মানুষগুলো ভাই অনেক শান্তি পাইতো ভাই। বলবো, কথা বলবো। আমরা কথা বলবো শুধু এখানে বলি 1 মিনিট, জাস্ট 1 মিনিট কোটির উপরে এটা- আমি বলি এটা কই গেল? ভাই, শুধু এগুলো তো আমাদের শুধু কাছে যে এই মহারস্যি নদী এটা না, আমাদের ভয়ঙ্কর নদী চেল্লাখালী, বুগাই নদী, মহারস্যি, আমাদের শেরপুর জেলার 3টা ভয়ঙ্কর নদী। আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলবো। এই কথাটা যে আজকে যতগুলো এখানে ফোন আছেন, কেউ লাইভে, কেউ ফুটেজ নিতেছেন, এই সিচুয়েশন, এই পরিস্থিতি করে যদি আওয়াজ তুলতে পারতেন অবশ্যই সবাই জানতো। ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে আমরা চাই একটু যেন দেশবাসী জানুক, সবাই একটু জানুক। সবার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন জেলা থেকে আসবে, আপনারা এখানকার আপডেট দেন, অন্য অন্য ভিডিওর দিকে ফোকাস না দিয়ে। এই মুহূর্তে অনেকে আছে বিভিন্ন কন্টেন্ট একটু দায়িত্ববোধের জায়গা থেকে, এই জেলাটা কিন্তু আমাদের এবং বর্তমানে এটা কিন্তু জাতীয় একটা সমস্যা। এটার দিকে নজর দেন, এটা নিয়ে কথা বলেন, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। ভিউ অল্প হোক কিন্তু এইটা ইতিহাস লেখার মতো গল্প অবশ্যই। এবং এখানে যারা কাজ করবে, যারা সক্রিয় ভূমিকা রাখবে, ফুল টিম নিয়ে আমরা যেটাই করি একটা কাজ তো একটা কিছু সমাধান করি। আপনাদের কোনো ইউনিট আছে? আমাদের কোনো ইউনিট নাই, আমরা ইউনিট সবাই ইউনিট। আপনারাই আমাদের ইউনিট, আমাদের নাম কথা নাই, আমাদের নির্দিষ্ট কেউ নাই। আরো কিছু মানে আমাদের আরো কিছু জিনিস ছিল যে তুলে ধরার মতো। আমরা শেষ করি এটা, ঠিক আছে, আমি শেষ করে আমি আমরা আসি এটা ভাই। শেষ করি। অনেক সমস্যা আছে আমার জেলায়, রেল লাইন নাই, বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই, তাই না? এগুলো হচ্ছে চাহিদা, আর এটা হচ্ছে দুর্যোগ সমাজের সমাধান। এইটা বলতেছে বাদ কি কথা বলেন না, যেগুলা বলতেছে এটা এই বাদটা এর আগেও আপনি গত বছরও ভাঙছে, আচ্ছা এবারও আমরা একটু ভাঙছে উপরে ভাই। উঠবো। ভাই একটু পরে আগে ক্লিয়ার করি। আপনি একটু জায়গা দেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা জনগণের রাতের 4টার সময় আসছে সময় গেছে তো এই জন্য আর কি বলি। বাইক স্টার্ট দিব না, বাইক হয়ে যায়। রাকিব ভাই কেমন আছো?